আসসালামু আলাইকুম। আরেকটা রোডের বর্তমান অবস্থা আপনাদেরকে একটু দেখাই। এই যে চান্দরা উত্তরপাড়া জামে মসজিদ রোড আর কি, গাজীপুর সিটি কর্পোরেশন 37 নম্বর ওয়ার্ড। বর্তমানে পানির যে অবস্থা দেখেন, বেশি না 5 মিনিট বৃষ্টি হলে মোটামুটি আপনার মাছ ধরা যায়। হ্যাঁ, এই যে দেখেন যদ্দূর চোখ যায় আর কি, এটা হচ্ছে শাখা রাস্তা, এটা দিয়ে বড় বাড়ি উঠা যায়, হ্যাঁ, বোটবাজার যাওয়া যায়, সব দিকে আপনার যাওয়া যায়। আশেপাশে বাড়িঘর ভাড়া চলমান। এই হচ্ছে চান্দরা উত্তরপাড়া মসজিদ রোড। এটা আমাদের সামাজিক মসজিদ, ওয়াকফকৃত মসজিদ। এটা আমার নানা জায়গা দিয়েছিল ওয়াকফ করে। সেই মসজিদের রোড ধরে আপনাদেরকে একটু দেখাই যে বর্তমান এলাকার কি পরিবেশ পরিস্থিতি। এই যে দেখেন, আমাকে গালি দিবেন হয়তো, অনেকে দিতে পারেন, ময়লার যে অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা নাই, ঠিক আছে। এই যে দেখেন অবস্থাটা, রোড হয়েছিল কিন্তু ড্রেন হয়নি। আর এই যে পাইপ দেখতে পাচ্ছেন, এটা একজনের যারা বাড়িওয়ালা, তারা তাদের পানিটা বের করার জন্য ওয়াশরুমে তারা এটা করেছে। হ্যাঁ, আমরা এই যে দেখেন পায়ে হাঁটার যে অবস্থা, সেটাও নাই বললেই চলে। হ্যাঁ, মানে খোয়া বালু দিয়ে বস্তা দিয়ে আমরা পার হই, কি পরিমাণ সুখে শান্তিতে আছি বলার অপেক্ষা রাখে না। আর এই যে আরেকটা দেখেন, মানে বৃষ্টি হইতে হইতে মানে গাছগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, সামনে কিন্তু আবার হচ্ছে ধান ক্ষেত, সব পানি গিয়ে ওই ক্ষেতে মিশে। আচ্ছা, এবার একটু দেখাই, আর একটু দেখেন। হ্যাঁ, লাইটের কথাগুলো বলতেছি। এই যে একটু দেখাই আপনাদেরকে যে কোনটা রাস্তা আর কোনটা হচ্ছে ক্ষেত বোঝা বড় মুশকিল। এই যে দেখেন, একটা রাস্তা, এটা জমজমাট রাস্তায় বলা চলে, কারণ হচ্ছে এখানে সবসময় মানুষ চলাচল করে, আশেপাশে যারা ভাড়া থাকে, গার্মেন্টস এরিয়া জব করে। এটা কিন্তু মূলত ধান ক্ষেত। আর এই হচ্ছে রাস্তার পানি আর ধান ক্ষেতের পানি কিন্তু এক। এই হচ্ছে বসত বাড়িঘর, তাদের বাড়ির সামনে কিন্তু পানি। আচ্ছা, আরেকটু আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ অবহেলিত আমরা, আর কি পরিমাণ কষ্ট নিয়ে আমরা বড় হয়েছি। আমাদের আগামীর প্রজন্ম এই কষ্ট বহন করবে কিনা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। এই যে দেখেন, ক্ষেতের মধ্যে মানুষ বাড়ি করতেছে, পানি থই থই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা চান্দরা রহমানের সিনিয়র ফাজিল মাদ্রাসার যে রোড, ওখানে উঠেছে। এটা মোল্লাবাড়ি বলা হয়। এই যে দেখেন, ওনার বাড়ি আর পানি থই থই একই অবস্থা। হ্যাঁ, আপনি এখান দিয়ে একটা মানুষ যদি অসুস্থ হয়, মানে তাহলে কি পরিমাণ কষ্ট নিয়ে তাকে হাসপাতাল যেতে হবে বা যাবে বা যাইতে পারবে বলে মনে হয় কিনা আমার জানা নাই। তো বিষয়টা আমার খারাপ লাগছে, যদি আমি নিজেই একটু ভিডিও করে রাখছি বা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, যত দূর চোখ যায় আশেপাশে যাদের বাড়িঘর, এরা আসলে পানি যাওয়ার কোনো ব্যবস্থা করে না, করতে দেয় না, যারা যারা পানি আটকায় রাখে। এই যে দেখেন অবস্থাটা। হ্যাঁ, ওই যে দেখেন, আজকে যদি এখানে একটা ড্রেনেজ ব্যবস্থা থাকতো, রাস্তাগুলো ওসা করা থাকতো, পানি যাওয়ার কোনো রাস্তা থাকতো, তাহলে কিন্তু আমাদের এই কষ্টগুলো করতে হতো না। এই যে দেখেন, যার বাড়িতে যাওয়ার রাস্তা হচ্ছে আপনার শাক দিয়ে প্যাক দিয়ে এরা রাস্তা বানাচ্ছে। এই যে দেখেন, এক বাড়ির সাথে আরেক বাড়ির সম্পর্ক ভালো না, ঠিক আছে, যার কারণে আপনার এদের পানি ওদের খেতে দিবে না। এটা ওই আদিকাল থেকেই যে মন মালিন্য বা ঝগড়া বিবাদ সেগুলোই হয়ে আছে এই এলাকায়, হচ্ছে, হবে। কেউ কারো পানি যাওয়ার মতো রাস্তা দিচ্ছে না, দেয় না। হাঁসগুলো তার আপন মনে খাবার খুঁজতেছে, বের হয়ে গেছে। তো এই সুযোগে আপনাদেরকে
একটু ভালো মন্দ দেখাচ্ছি। দেখেন কি অবস্থা। হুম, হুম। এই হচ্ছে এলাকার হালচাল। এই যে দেখেন কি অবস্থা। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, এদিকে মোটামুটি মানুষ 10টা 12টা পর্যন্ত অফিস থেকে যাতায়াত করে। এখানে একটা লাইট দরকার ছিল। আমি যেটা গতবার সাবেক যে কাউন্সিলর ছিল ওনাকে আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, সাইফুল ইসলাম দুলাল ভাইকে, যে আমার এই এলাকায় 2-5টা লাইট যেন দেওয়া হয় মানুষের সুবিধার্থে, যেহেতু চুরি ছিনতাই হবে। উনি এখানে না দিয়ে উনি ওনার মন মতো করে উনি লাইটগুলা দিয়েছে, যেগুলো এখন কোনো কাজে আসে না, নষ্ট অকার্য হয়ে আছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আপনাদেরকে খুব ভরাক্রান্ত হৃদয় নিয়ে দেখাচ্ছি। যেহেতু একটা গলি, এখানে মানুষ যাতায়াত করে, অনেক সময় চুরি ছিনতাই হয়, গার্মেন্টসের টাকা পয়সা, মোবাইল, হ্যাঁ, চোর বাটপার আসে। তো আমরা বলেছিলাম যে এইখানে একটা অথবা এইখানে একটা লাইট দেওয়ার জন্য, উনি দেয়নি। ঠিক আছে, তো উনি ওনার মতন চালিয়েছে, কোনো উন্নয়নশীল দেখাতে পারে না। আর এই যে দেখেন বর্তমানের অবস্থা, মানুষ কোথায় থাকে কি করে। হ্যাঁ, এই হচ্ছে আমার এলাকা। বকা ঝকা যা মন চায় করতে পারেন কমেন্টে। আমরা এক পর্যায়ে আমরা সাপ, বেজি, গুইসাগি যেটাই বলেন, আমরা এদের সাথে বসবাস করি। ঠিক আছে, আল্লাহ হাফিজ।